হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি উইন্ডোজ 10 এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার নিয়ে আলোচনা করব। যারা একটা ল্যাপটপ বা ডেস্কটপে অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে চান এবং তাদের অ্যাক্সেস দিতে চান, সো সেটা কিভাবে করা যায় আমি সেটাই আজকে দেখাবো। তো আমি এখন যে ডেস্কটপ পেজে রয়েছি এটা হলো আমার ইউজার 1। সো ইউজার 1 কে আমি লোকাল অ্যাডমিন হিসেবে ধরছি এবং আমি আরো কিছু ইউজার ক্রিয়েট করব। ফর এক্সাম্পল ইউজার 2, user 3, user 4, whatever আমার ফ্যামিলি রিকমেন্ডেশন হিসেবে হয়তো আমার ফ্যামিলি একটা বা দুইটা ল্যাপটপ ইউজ করে, বাট সেই একটা দুইটা ল্যাপটপ থেকে আমি আরো 4-5 জনকে অ্যাক্সেস দিব। এটা হলো মেইন পারপাস। সো আমি আজকের জন্য শুধুমাত্র ইউজার 2 টাই আমি ক্রিয়েট করব। সো সিমিলার ওয়েতে 3-4 ইউজ ক্রিয়েট করা যাবে। সো শুরু করি। ফার্স্ট স্টার্ট মেনু থেকে আমি সেটিংসে যাব। সেটিংস থেকে অ্যাকাউন্টস, then family and others users, then other user, add someone else to this PC. একটু সময় নেবে। ওকে, সো এটা হলো যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে লাইক আউটলুক বা হটমেল তাদের জন্য। সো আমি এটা ইউজ করছি না। আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন, আমি এটা নিচ্ছি। দেন অ্যাড আ ইউজার উইদাউট আ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা আমি চুজ করলাম। দেন ইউজার 1, আমি এখানে ইউজার 2 ক্রিয়েট করছি। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। সো আমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাই সেক্ষেত্রে কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন গুলো দিয়ে আমি রিকভার করতে পারবো। আমি এখানে স্পেসিফিক কিছু দিয়ে দিলাম। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। সো ইউজার 2 টা ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে আমি 2, 3, 4 আমি মানে আমার রিকমেন্ডেশন অনুযায়ী আমি কিন্তু ইউজার গুলো ক্রিয়েট করতে পারি। সো ইউজার ক্রিয়েট করার পরে আমি এটাকে কিভাবে লগইন করব? স্টার্ট মেনুতে আসব। স্টার্ট মেনুতে এসে আপার হ্যান্ডে এখানে ইউজার 1 আছে, এখানে ক্লিক করার পরে আমার ইউজার গুলো সব এখানে শো করবে। সো আমি ইউজার 2 তে ক্লিক করে এখন আমি ইউজার 2 তে লগইন করে নেব। সো এটাই। সো আমার কিন্তু ইউজার 2 মোডে আমি চলে এসেছি। সো আমি এখানে ডেস্কটপটা হাইড করে রেখেছি, ডেস্কটপটা ওপেন করে দিচ্ছি। ওকে, আমি আমি এখানে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি সেটা কিন্তু আমার ইউজার 2 এর মধ্যে সেই ফোল্ডারটা চলে আসছে। ঠিক আছে? সো এইটা তো জাস্ট আমি ইউজার ক্রিয়েট করে অন্য ইউজারে লগইন করে দিলাম। বাট এখন কোশ্চেন হচ্ছে যে আমি যে ইউজার ক্রিয়েট করে দিলাম, আমার ফার্স্ট ইউজার অর্থাৎ অ্যাডমিন ইউজারের যে ফোল্ডারগুলো আমার রয়েছে সেই ফোল্ডারগুলো ইউজার 2 থেকে অ্যাক্সেস করতে পারবে কিনা। যদি অ্যাক্সেস করতে পারে তাহলে কিন্তু আমি যে ইউজার 2, ইউজার 3 আমি ক্রিয়েট করলাম সেটার পারপাস আমার সার্ভ হলো না। তাহলে আমরা একটু চেক করি, যদি ইউজার 2 টা একটু ট্যালেন্টেড ইউজার হয় সেই ক্ষেত্রে সে কি করবে? এখান থেকে সি ড্রাইভে ঢুকে পড়বে।
সি ড্রাইভে ঢুকে ইউজারে যাবে, দেন হচ্ছে সে এখানে চলে আসবে। হ্যাঁ, একটু আমরা দেখি। সো ইউজার 2 থেকে কিন্তু ইউজার 1 এ, এটা বেসিক্যালি ইউজার 1 বা লোকাল অ্যাডমিন পিসি, এটাতে ঢুকে পড়েছে। সো আমি যদি এক্সাম্পল স্বরূপ আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করি, সে কিন্তু ডাউনলোড ফোল্ডারে ঢুকে পড়লো। সো আমার পারপাসটা সার্ভ হলো না। সো এইটা আমাকে এনশিওর করতে হবে যে আমি যখন ইউজার 2, 3, 4 আমি ক্রিয়েট করব, যে আমার লোকাল অ্যাডমিন পিসি থেকে যাতে করে আমার ওই ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে না পারে। এটা হলো আমাদের মেইন পারপাস। সো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফোল্ডারগুলো, লোকাল অ্যাডমিনের ফোল্ডারগুলো ইউজার 2, 3 থেকে অ্যাক্সেস করা যাবে না, এটাকে সেপারেশন কিভাবে করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।